ভগবানের পুজো সেবা দিচ্ছি, বাজার থেকে নামি দামি ফল মিষ্টি মিষ্টান্ন এনে গোবিন্দের সেবা দিই। ও মা, দেখেছেন গোবিন্দ কি কখনো খায়? খাই না। হে গোবিন্দ, তুমি একবার দেখা দাও। দিবারাত্রি তোমার এত পুজো সেবা দিচ্ছি, তোমাকে এত ডাকাডাকি করছি, কোনোদিন কি তোমার দেখা পাবো না? ভক্তাদিন ভগবান আমার যদি আপনাকে পরীক্ষা করবার জন্য আপনার ঘরে এসে দৌড়ে এসে দাঁড়ায়, আচ্ছা মা বলুন তো, সে কি কখনো তার আসল রূপটা লইয়া আপনার কাছে দাঁড়াবে? কি গো, আসবে? সে তো আসল রূপ লয়ে আসবে না। সে যদি আপনার কাছে ভিখারি বলে এসে দাঁড়ায়, আর এসে যদি কিছু ভিক্ষা চায়, আর আপনি তাকে ভিখারি ভাবে দূর দূর করে তাড়িয়ে দিলেন, তাহলে কি হবে? তাই তো বলছি মা, কোনো বৈষ্ণব কোনো ভিখারিকে কখনো আপনার ঘরের থেকে ফেরত যেতে দেবেন না। আপনার যতটুকু জুটবে যথাসাধ্য মতো তাদেরকে দান করবেন। বৈষ্ণব সেবা, ভিখারিদের সেবা অতিথি সেবা। কারণ ভগবান বলেছে অতিথি হচ্ছে নারায়ণ স্বরূপ। আমরা তো বলি অতিথি হচ্ছে নারায়ণ স্বরূপ, নারায়ণ হচ্ছে স্বয়ং ভগবান। বলা তো চাই না যে ভিখারিকে তুমি তাড়িয়ে দিলে সেই যদি ভগবান হয়ে এসে দাঁড়ায়। তাই বলছি মা, বৈষ্ণব সেবা যে কেমন, চলুন আজ আমরা এই লীলার মধ্যে আস্বাদন করি। আমাদের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তার এক ভক্তদের মধ্যে দেখিয়ে দিল যে বৈষ্ণব সেবা কেমন ভাবে দিতে হয়, ভক্ত সেবা কেমন ভাবে দিতে হয়। তারই একজন পরম ভক্ত, যার নাম হচ্ছে মধুমঙ্গল। সেই মধুমঙ্গলের বৈষ্ণব সেবা। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গৌর হরি যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিনটা ছিল বড় আনন্দের দিন। সবাই হরিধ্বনি করছে, উলুধ্বনি করছে, শঙ্খধ্বনি করছে। সভাটি কেমন হয়েছে? অপরূপ সভা। সবাই আনন্দে আত্মহারা, উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি, সভাটি কেমন হয়েছে গো? আমাদের গৌরে লরে গৌরে লরে এই সোনার নদিয়া। হরি বল, হরি বল। উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে এই সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায়। বলি হাতগুলো কিন্তু জগিয়ে রাখছেন নাকি? জোগানো থাকবে, কাজে লাগাবেন না, শুধু বাড়িতে কাজকর্ম করবেন, হাত নেড়ে নেড়ে ঝগড়া করবেন। এই এখানে এসেছেন কাজে লাগান। চলুন সবাই হাত তুলুন দেখি, সবাই জোরে হরি বল, হরি বল। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তোমার একার দ্বারা কিছু সম্ভব? পারবো আমি একা? তাহলে আগে এদেরকে পাঠিয়েছি, তাই তো? একার দ্বারাই তো কিছু সম্ভব নয়। তা শুধু এরা থাকলে হবে না, আরো কাদের দরকার বলুন তো? হ্যাঁ, আপনাদেরকে নিয়েই তো আমরা, তাই তো? হ্যাঁ, তাহলে আপনাদেরকে দরকার। তা গৌর হরি সে তো একা নয়, তার সাথে কে এসেছে গো আজ? গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, হরি হরি শব্দ শোনা যায়
আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া হরি ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। বাবা গৌর হরিতে এসেছে। আচ্ছা তিনি এসে কি করেছিলেন? আমাদের গৌর হরি কলি জীবের জন্য বড় সহজ সরল উপায় নিয়ে এসেছে। কি বলছে, ওরে তোদেরকে অন্য যুগের মতো যাগযজ্ঞ পুজো অর্চন কোনো কিছু করতে হবে না, শুধু কি করতে হবে? ভক্তি ভরে দুটি বাহু তুলে হরিধ্বনি করতে হবে। কিন্তু এটাও আমাদের পক্ষে সম্ভব নয়, অনেকের লজ্জা হয়। বাবা হাত তুলবো, এখন কি আর হাত তোলার বয়স হয়েছে? এখন কি আর হরিবোল বলার বয়স হয়েছে? ওই হরি টরি বলে কারা? যারা বুড়ো হয়ে যায়, যাদের বয়স হয়ে যায় তারা বলে আমার এখন এইটুকু বয়স, এখন কত আনন্দ করব, কত জায়গায় ঘুরতে যাব, এখন আবার হরিধ্বনি করব, উলুধ্বনি করব না বাবা, পারবো না। কিন্তু যারা এই কথাটা ভাবছে বা যারা এই কথাটা মনে মনে ভাবে বা বলে, ও মা, তারা একবারের জন্য ভাবে না যারে ভগবানের নাম যদি করতে হয় আমাদেরকে সময় থাকতে করতে হবে। হরি বল, হরি বল। কারণ অসময়ে যদি আমরা ভগবানের নাম করতে যাই, একটা কথা আপনারা ভালো করে মিলিয়ে নেবেন, দেখবেন বাবা, আমি বলুন, আপনি বলুন, আমরা সবাই আস্তে, আমরা সবাই এই সংসারকে সুখে রাখার জন্য যে কি করলে পরে, কত টাকা অর্জন করলে আমরা সংসারকে সুখে রাখতে পারবো, সংসারকে ভালো রাখতে পারবো, শুধু আমরা সকাল থেকে ঘুম থেকে উঠলাম আর এটাই আমরা চলে যাই। কিন্তু একটা কথা মিলিয়ে নেবেন, এই যে সংসার, সারা জীবন ধরে সংসারের জন্য আমরা এত কিছু করলাম, কিন্তু মা যেদিন আপনি সবকিছু ছেড়ে দিয়ে আমাদের আসল ঠিকানা, আসল বাড়িতে চলে যাব, তাহলে আসল বাড়ি কোনটা মা? কোনটা আসল বাড়ি আমাদের? কে বলবে এই আমার 3খানা বাড়ি আছে, কে বলবে জানো আমার 2খানা বাড়ি আছে। আসল বাড়ি বাপের বাড়িতে যতদিন থাকি ততদিন আমরা বলি আরে এটা আমার বাপের বাড়ি। বাপের বাড়িতে থাকতে থাকতে চলে এলাম আমরা কোথায়? শ্বশুর বাড়িতে, তখন আমরা কি বললাম? আরে এটা আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে থাকতে থাকতে একটু একটু করে যখন চলে এলাম আমরা ছেলের সংসারে, কেউ যদি জিজ্ঞাসা করে আহা খুব সুন্দর বাড়িটা, এই বাড়িটা কে তৈরি করেছে? কে তৈরি করেছে এই বাড়িটা? কার? আরে এটা এটা আমার ছেলের বাড়ি গো, আমার ছেলের বাড়ি। খুব ভালো করে ভাবুন। আর কিন্তু আমরা জোর দিয়ে বলতে পারবো না যে হ্যাঁ এটা আমার বাড়ি। তখন কি বলবো? যে এটা আমার ছেলের বাড়ি। কেন? ভালো করে ভাবুন তো, ছেলেটা কার? ছেলে তো আমার। কিন্তু ছেলে যখন বড় হয়ে টাকা রোজগার করে একটা সুন্দর ডিজাইন দেখে বাড়ি তৈরি করলো, তখন কেন আর বলতে পারবো না যে বাড়িটা আমার? হরি বল, হরি বল। কেন না? একটা কথা মিলিয়ে নেবেন, এই সংসারে মা আপনি নিজে যতদিন কর্ম করতে পারবেন, আপনি নিজে যতদিন দিতে পারবেন, ততদিনই বাবা আমরা জোর করে বলতে পারবো এই সংসার আমার। যতদিন আমি দিতে পারবো, যতদিন আমি নিজে কর্ম করতে পারবো, ততদিন বলবো এই সংসার আমার। কারণ এই সংসার শুধু নিতে জানে মা, দিতে কিছু জানে না। আপনার কাছ থেকে শুধু নিয়ে যাবে, দেবে না কোনো কিছু। যেদিন এই মরা দেহটা, আরে সে কোটি কোটি টাকার মালিক হোক আর যে দরিদ্র গরিব হোক, শেষের দিনে তো এক জায়গায় যেতে হবে, হবে না মা?
শেষের দিনে একইভাবে যেতে হবে। আর সেই মরা দেহটা যখন জ্বলন্ত চিতাই দিয়ে দেবে, দেখবেন কোমরে যদি একটা ডোর থাকে, সেদিন সেই ডোরটা পর্যন্ত খুলে নেওয়া হয়। সাথে কিন্তু কিছু যাবে না, সাথে যাবে কি শুধু আপনার কর্মটুকু। কে কতটুকু কর্ম ভালো করেছো, কে কতবার হরিবাসরে গিয়ে ভগবানের নাম করেছো, ভগবানের নামে সেবা দিয়েছো, ভক্ত সঙ্গ করেছো, সাধু সঙ্গ করেছো, শুধু এইটুকু যাবে, আর কিচ্ছু যাবে না। টাকা পয়সা ধন দৌলত শুধু এর পেছনে ছুটে গেলাম, এত কষ্ট করে মানব জন্ম পেলাম, সব বৃথাই চলে গেল। 84 লক্ষ জনে ভ্রমণ করে ঘুরে ঘুরে একবার মানব জন্ম পেয়েছি। চিন্তা করছেন, 84 লক্ষ জনে ভ্রমণ করলাম, 20 লক্ষ মার জন্মগ্রহণ করেছিলাম বৃক্ষকুলে। বৃক্ষ মানে হচ্ছে মা গাছ। 20 লক্ষ বার জন্মগ্রহণ করেছি। মুক্তি পেলাম কখন না, যেদিন আমরা ওই তুলসী বৃক্ষকুলে জন্মগ্রহণ করলাম, সেদিন আমরা বৃক্ষকুল থেকে মুক্তি পেলাম। 9 লক্ষ বার জন্মগ্রহণ করলাম বিভিন্ন জলজ প্রাণীতে। যে সকল প্রাণী জলের মধ্যে থাকে, মুক্তি পেলাম কখন না, যেদিন শঙ্খ, ওই যে শঙ্খধ্বনি, শাঁখ কোথায় থাকে, জলে থাকে তো, যেদিন শঙ্খধ্বনি, ওই শঙ্খ ভগবানের পুজো সেবায় লাগলো, সেদিন জলজ প্রাণী থেকে আমরা মুক্তি পেলাম। তাহলে 20 আর 9 কত হলো, 29। 11 লক্ষ বার জন্মগ্রহণ করেছিলাম বিভিন্ন পোকা মাকড় কীট পতঙ্গ। মুক্তি পেলাম কবে না, যেদিন আমরা মৌমাছি হয়ে জন্মগ্রহণ করে মধু সঞ্চয় করে ভগবানের পুজো সেবায় লাগলাম, সেদিন আমরা মুক্তি পেলাম। তাহলে কত হলো, 29 আর 11 কত হয়, হ্যাঁ 40। তারপর 30 লক্ষ বার জন্মগ্রহণ করলাম বিভিন্ন পশুকুলে। মুক্তি পেলাম কখন না, যেদিন আমরা গাভী রূপে জন্মগ্রহণ করলাম। দধি দুগ্ধ ছানা মাখন ভগবানের পুজো সেবায় লাগলো, সেদিন আমরা মুক্তি পেলাম। তাহলে কত হলো, 70, তাই তো। 10 লক্ষ বার জন্মগ্রহণ করেছিলাম বিভিন্ন পক্ষীকুলে, পাখি হয়ে। মুক্তি পেলাম কখন না, যেদিন আমরা ময়ূর হয়ে জন্মগ্রহণ করলাম। আর 4 লক্ষ বার জন্মগ্রহণ করেছিলাম বিভিন্ন বানর কুলে। তারপর এই মানব জন্ম। তাহলে 84 লক্ষ জনে ভ্রমণ করে ঘুরে ঘুরে মানব জন্মটা পেয়েছি, আমরা পেয়েও হেলায় হারাচ্ছি। তাহলে এত কষ্ট করে যখন মানব জন্ম পেয়েছি, আমাদের গৌর হরি বলছে, ওরে তোদের জন্য এত সহজ সরল উপায় নিয়ে এলাম, তোরা হেলায় হারাস না। এই যে কে কে তোরা নাম নিবি রে, ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি রে, ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি রে, ছুটে ছুটে আয়, তোরা আইলে তাই গৌর হরি বল, হরি বল। ওরে কলির জীবনে তোরা হরি বলে ছুটে আইলে, কে কে তোরা নাম নিবি রে, ছুটে ছুটে কে কে তোরা প্রেম নিবি রে, ছুটে ছুটে আয়, কে কে তোরা প্রেম নিবি রে, ছুটে ছুটে আয়, ওরে লোরে সোনা নদিয়া, ওলো ধ্বনি হরি ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোর। উলুধ্বনি সবাই, নদী সোনা নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনা নদিয়া, ওলো ধ্বনি হরি ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনারে নদিয়া, হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় হাত তুলে সবাই, লোরে। হাতগুলো তুলুন। এত কি শীত করছে নাকি, সব হাতগুলো গুটিয়ে দিলেন, সবাই তুলুন সবাই।
যে ফাঁকি মারবেন ওপরে, ওই যে ক্যামেরা তো লাগানো আছে 5-6টা, ওখানে তো সব তোলা থাকবে। আর তার কাছে ওপরে যে রয়েছে চতুর্দিকে ক্যামেরা লাগানো আছে। হাত তুলুন সবাই। গৌরে লোরে সোনার নদিয়া, হরি 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 শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। বলুন তো নি সবাই, তাই গৌর হরি 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 শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনা নদিয়া, হরি হরি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে, আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমাদের নিতাই লোরে। তাহলে এইভাবে আমাদের গৌর হরি কলিজীবের জন্য বড় সহজ সরল উপায় নিয়ে এসেছে, কি হরি নাম সংকীর্তন। আস্তে হরির নাম, হর রস্যি দন্তনই আকার ম, তাই তো ঠিক বললাম? হর রস্যি দন্তনই আকার ম। হ শব্দে হরণ করে মনের তাপাদি, মনের তাপাদি। রি শব্দে রিপুগণে নাশ নিরবোধি, নাসিনীরবোধি। না শব্দে নাশ করে মনের তাপ জ্বালা। আর ম শব্দে মৈথন করে সেই নন্দলালা। সেই তাই গৌর হরি বল, হরি নন্দলালা। তাহলে যারা হরিনাম করে মনের তিতাব জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সব আমাদের গোবিন্দ গৌর হরি হরণ করে নেয়, তাই তো? আচ্ছা তো মা, আচ্ছা সত্যি করে বলুন তো, আমরা ভগবানের নাম করতে সময় পাই? কি গো পাই? কি গো পাই? কখন সময় পাবো দিদি? সকাল থেকে ঘুম থেকে ওঠার পর ছেলের স্কুল, ছেলেকে স্কুলে পাঠানো, রান্না বান্না কাজ করতে করতেই দিন চলে গেল। আমাদেরকে অনেকে প্রশ্ন করে, আচ্ছা দিদি প্রত্যেকটা কীর্তনিয়া এসে বলে হরিনাম করো, হরিনাম করলেই আমাদের মুক্তি। আচ্ছা আমাদের গৌর হরি কি হরিনাম করবার জন্য কোনো নির্দিষ্ট সময় দিয়ে গেছে? এই যে কোথাও লেখা আছে যে এই সময়ের মধ্যে হরিনাম করতে হবে? আছে? পেয়েছেন? বলছেন না। শোনো, হরিনাম করবার জন্য, ভগবানের নাম করবার জন্য কোনো সময়ের প্রয়োজন নেই। কর্ম তুমি করে যাও, কিন্তু তুমি আমার নাম ভুলে যেও না। হরি বল, হরি বল। আপনি পথে হেঁটে যাচ্ছেন, যদি মনে করেন হাঁটতে হাঁটতে ভগবানের নাম করব, নাম করা যায়। কেমন ভাবে? এই যে আপনারা কথা বলছেন, হেঁটে যাচ্ছেন, কোনো কর্ম করছেন, এতেও ভগবানের নাম করা যায়। কেমন ভাবে জানেন? কথা বলিতে আর পথ চলিতে, কথা বলিতে পথ চলিতে, কথা বলিতে পথ চলিতে, কথা বলিতে পথ চলিতে, একবার গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম অবিরাম। একবার গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম অবিরাম। আপনারা কি একটু এখানে এসেছেন, কাজে লাগাবেন? কি গো, আশাটাকে সার্থক করবেন? করবেন? ওই দেখি কারা কারা করতে চান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জানেন মা, এখানে যে যত আনন্দ করতে পারবেন, এই আনন্দর সব কিন্তু ওখানে দ্বিগুণ হয়ে তোলা থাকবে। আর ওই বিয়ে বাড়িতে ডিজে ফিজে করে যত নাচানাচি করেন, ও শুধু শরীরকে পরিশ্রম দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে, কিছু হবে না, তাই তো? তাহলে এখানে কষ্ট করো, এখানে যদি কষ্ট করো ওপরে কিন্তু তোলা থাকবে, হ্যাঁ? তাই তো? তাহলে দেখি একটু ভালো করে করবো। ওইদিকে দিদিরা দাঁড়িয়ে আছে, তারা কিন্তু খুব আনন্দ করছে, আর আপনারা সামনে আছেন, আমরা সামনে আছি, আমরা করতে পারবো না? চলো সবাই মিলে করতালি দিয়ে, এগুলো বাজবে না, চলো এদেরকে দেখিয়ে দিই। এই যে জোরে জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাবা অসাধারণ। আগে যদি জানতাম, সত্যি বলছি, আগে যদি জানতাম তাহলে এদেরকে গাড়ি ভর্তি করে নিয়ে আসতাম না। সত্যি বলছি, আমি একা আসতাম, আপনাদেরকে নিয়ে কাজ চালিয়ে নিতাম। আবার যদি দাদা ভাইরা আমাকে নিয়ে আসে, নি 3 বার তো এলাম, যদি আবার নিয়ে আসার এদেরকে আনবো না, একা একা চলে আসবো। আপনারা এত সুন্দর আমার সঙ্গ দেবেন আগে তো জানতাম না। বেশ, খুব ভালো। আর একটু জোরে জোরে এদেরকে ভালো করে দেখিয়ে দেন আপনাও পারেন। এই যে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আরো জোরে জোরে হরি বল। অসাধারণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন জানি সবাই তাই বল হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাহলে ভগবানের নাম করবার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। আপনি কথা বলছেন, পথে হেঁটে হেঁটে যাচ্ছেন, এতেও নাম করা যায়। এই নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই, এখনই আছে এখনই নাও থাকতে পারে। যতক্ষণ নিঃশ্বাস আছে, এই দেহের মধ্যে আমার প্রাণ আছে, ততক্ষণ আমার দাম আছে, আমার একটা নাম আছে, তাই তো? আমাকে দেখলেই বলবেন ওই দেখ পাপিয়া যাচ্ছে। হঠাৎ করে এখনই আমার যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আপনারা কেউ আর কেউ আমাকে পাপিয়া বলে ডাকবেন? ডাকবেন? সুন্দর একটা নাম দিয়ে দেবেন। কি নাম? হ্যাঁ, ওই দেখ একটা মরা যাচ্ছে। তাহলে নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই, আজ আছে কাল নাও থাকতে পারে। তাই তো বলছি, এই যে প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার গাহো গাহো কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার গাহো গাহো কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার গাহো গাহো কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার গাও গাও কৃষ্ণ নাম। কথা বলিতে বলো এই না, কথা চলিতে বলো এই না, কথা বলিতে বলো এই না, পথ চলিতে বলো এই না, কথা বলিতে বলো এই না, কথা চলিতে বলো এই না, কথা বলিতে বলো এই না, কথা চলিতে বলো এই না। কথা বলিতে পথ চলিতে, কথা তাই বলিতে গৌর হরি পথ বল। চলিতে, কথা বলিতে পথ চলিতে, কথা বলিতে পথ চলিতে। এইভাবে আজ আমাদের গৌর হরি সমস্ত ভক্তগণকে সঙ্গে করে লয়ে আজ হরিনাম সংকীর্তন করছেন। এই ভাব দর্শন করে বৈষ্ণব মহাজনগণ এক পাশে দাঁড়িয়ে আজ কলম দিচ্ছেন। ঠাকুর ডুবিয়ার কাজে ডুবি যার কাজে পরশ না পাইয়া, পরশ না পাইয়া রায় শেখর কাঁদিয়া কাঁদিয়া পুকার করিয়া। পুকার
ধুলাই পড়ে কত করিয়া কাঁদে ওরাই শেখ ও ধুলাই পড়ে করো করি ধুলাই পড়ে ধুলাই পড়ে করো করিয়া কাঁদে রাই শেখো ধুলাই পড়ে করিয়া কাঁদে রাই শেখ ধুলাই পড়ে কত করিয়া কাঁদে রাই শেখ রাই শেখ ধুলাই পড়ে কত করিয়া কাঁদে রাই শেখ ধুলাই পড়ে কত করিয়া কাঁদে রাই শেখো ধুলাই পড়ে কত করিয়া কাঁদে রাই শেখ ধুলাই পড়ে করো করিয়া কাঁদে ওরাই শেখো ধুলাই পড়ে কত করে ধুলাই পড়ে করো করিয়া কাঁদে রাই শেখো ধুলাই পড়ে কাঁদে রাই শেখ ধুলাই পড়ে করো করিয়া কাঁদে রাই শেখো ধুলাই পড়ে কত করিয়া কাঁদে ওরাই শেখ ও ধুলাই পড়ে করো করিয়া धागिनी धात रगड़े धागिनी धात रगड़े धात রাই শেখো ধুলাই পড়ে কত করিয়া কাঁদে রাই শেখ ধুলাই পড়ে করো धागिनी धात रगड़े धागिनी धात रगड़े धात শেখো ধুলাই পড়ে কত করিয়া কাঁদে রাই শেখ ধুলাই পড়ে धागिनी धात रगड़े धागिनी धात रगड़े ধুলাই পড়ে কত করিয়া কাঁদে রাই শেখ ধুলাই পড়ে করো করিয়া কাঁদে রাই শেখো ধুলাই পড়ে কত করিয়া কাঁদে রাই শেখ ধুলাই পড়ে করো করিয়া কাঁদে রাই শেখো ধুলাই পড়ে কত করিয়া কাঁদে রাই শেখ ধুলাই পড়ে কিবা ফরক করিয়া হরে কৃষ্ণ জানিদায় জয় রাধেশ্যাম। হরি বল দাদা একটু সাউন্ড দিতে পারবে সদ্য ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, টানছি এতক্ষণ আমরা ছিলাম গৌরচন্দ্রিকায় অর্থাৎ নবদ্বীপ লীলায়। এবার আমরা যাব বৃন্দাবন লীলায়। প্রথমে ঠিক ছিল, প্রথমে যেমন ছিল সেরকম। বৃন্দাবন লীলায় যেতে হলে যেতে হবে আমাদের মধুর বৃন্দাবন। এই যে আর বৃন্দাবনে যেতে হলে কার নাম লয়ে যেতে হবে? হ্যাঁ, হরে কৃষ্ণ, হরি বল হরি বল। সব প্রসাদ পেতেই ব্যস্ত। হরি বল হরি বল। হ্যাঁ, রাধে রাধে, তাই তো। আচ্ছা মা, এখনই যদি মনে করেন যে এই দেহটাকে নিয়ে চলে যাব বৃন্দাবনে, যেতে পারবো? যেতে তো পারবো না, কিন্তু এখনই চলে যেতে পারবে কে বলুন তো? মন, তাই তো। তাহলে চলুন সবাই মিলে মনকে সঙ্গে করে লয়ে আনন্দে আত্মহারা হয়ে যাই আমরা সেই মধুর বৃন্দাবনে। সবাই আনন্দে আত্মহারা হয়ে যাব মধুর বৃন্দাবনে। কেমন ভাবে? বৃন্দাবনে
বৃন্দাবনে বৃন্দাবনে বৃন্দাবনে রামার গান দেখবি যদি আয়। বৃন্দাবনের আমার কানো দেখবি যদি বৃন্দাবনে রামার গান দেখবি যদি আয়। ও বৃন্দাবনের আমার কানু দেখবি যদি আই বৃন্দাবনের আমার কানো দেখবি যদি বৃন্দাবনে তাই গৌর হরি বল, হরি বল। দেখবি যদি ছুটে আই ছুটে আই ছুটে ছুটে যাই ছুটে ছুটে আই ছুটে যাই ছুটে হরি বল। ছুটে যাই ছুটে বৃন্দাবনের আমার কানো দেখবি যদি বৃন্দাবনের আমার কানু দেখবি যদি শাখাসনে খেলছে খেলা হরি বল। প্রিয় সখা সনে খেলছে খেলা প্রিয় সখা শোনে চলো চলে যা আহা হরি বল, হরি বল। সেই মধুর মধুর বৃন্দাবনে বলুন সবাই বিদায় গৌর হরি বল। হরিবল 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 84 লক্ষ জনে ভবনে কোণার পরে এমন সাদের মানব দেহ বিষয় মালিশ পেয়ে মায়ার কথা গায়ে নিয়ে তোমরা আর মা ঘুমেতে কোনা হরি বল, হরি বল। ও গো প্রিয় সখা শোনে খেলেছে খেলা শাখাসনে খেলছে খেলা কি মজার সখা সনে হরি হরি খেলছে খেলা দেখো কি মজা রে ও গো সখা শোনে খেলেছে খেলা হরি বল। প্রিয় সখা সনে খেলছে খেলা ওই না কি মজা রে ভাই 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 বৃন্দাবনে 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 রামার গান দেখবি যদি আয়। বিদায় গৌর হরি বল। আমার কানো দেখবি যদি বৃন্দাবনের আমার কানু
জানো দেখবি যদি তোরা দেখবি যদি দেখবি যদি বাবা, তাহলে বৃন্দাবনে গেলে কার নাম করতে হয়? একটু জোরে বলুন। রাধে রাধে। আচ্ছা, রাধে। নবদ্বীপ মায়াপুর ধাম কতজন গিয়েছেন একবার বলুন তো, হাত তুলুন তো দেখি। নবদ্বীপ মায়াপুর ধাম কতজন গিয়েছে? আচ্ছা মা, সেখানে গেলে কার নাম করতে হয়? কি বলতে হয়? হরে কৃষ্ণ। মায়াপুরে গেলে এক গ্লাস যদি কারো কাছে জল চান, আগে বলতে হবে হরে কৃষ্ণ, এক গ্লাস জল পাওয়া যাবে? হরে কৃষ্ণ। দিদি কেমন আছো? হরে কৃষ্ণ, খুব ভালো আছি। আগে হরে কৃষ্ণ বলবে। ঠিক তেমনি বীরভূম জেলায় অবস্থিত এক চক্রধাম, সেখানে গেলে কার নাম করা হয়? এক চক্রধাম। সেখানে গেলে বলা হয় জয় নিতাই, কারণ সেটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। আচ্ছা, এই উড়িষ্যায় পুরীধামে গেলে কার নাম করতে হয়? পুরীধাম। পুরীতে কে আছে? জগন্নাথ, তাই তো? আচ্ছা, পুরীধাম গিয়েছেন? আচ্ছা, পুরীতে গেলে দেখবেন সেখানে একটা উড়িয়া ভাষায় সবাই মুখে মুখে কথা বলে। কি বলে বলুন তো? এই যে কি বলে পুরীতে? ধাই গিরি গিরি। ধাই গিরি গিরি মানে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তা দেখবেন এখানে বসে যেন কেউ আর ধাই গিরি গিরি বলবেন না। মনে রাখবেন, এটা বৃন্দাবন, এটা পুরী নয়, তাই তো? তাহলে এখানে যতক্ষণ থাকবো বৃন্দাবনে কার নাম করতে হয়? রাধে রাধে। আচ্ছা, তাহলে রাধে রাধে যারা যারা বলবেন না, এবার জোর করে উলুধ্বনি করুন তো। সবাই বলবেন, তাই তো? চলুন সবাই মিলে হাত তুলুন দেখি। সবাই জোর করে রাধা রানী নামে উলুধ্বনি। উলুধ্বনি বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। হাত তুলে বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। এই যে আপনাদের কি সমস্যা? মানে আমার বেলায় করবেন না, রাস শুনবেন তখন করবেন, তাই তো? আমি কিন্তু অভিমান করে বাড়ি চলে যাব। সবাই হাত তুলুন, সবাই সবাই বলো রাধে 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 রাধে, 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 বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। উলুধ্বনি সবাই। বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে। বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, রাধা রানী কি? রাধে রাধে। বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে। বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে বলো রাধা রানী কি? জয় বৃন্দাবন ধাম কি? জয়। শ্যাম সুন্দর মদন মোহন কি? জয়। সকল ভক্ত বৃন্দ কি? জয়। আমার সমস্ত কমিটি দাদা ভাইদের কি? জয়। প্রেমানন্দিনী তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বেশ, এবার এসেছি আমরা বৃন্দাবনে। এবার আস্বাদন করব আমরা সেই ভক্তের কথা, বৈষ্ণব সেবা কেমন ভাবে দিতে হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তার বয়স যখন মাত্র
11 বৎসর। মায়েরা মন দিয়ে শুনুন,